আসসালামু আলাইকুম। উদ্য ২২ আগস্ট ২০২৬ সকাল ১০টায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিএআরসি অডিটোরিয়াম, ফার্মগেট, ঢাকায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জনাব মোহাম্মদ লিয়াকত আলী। বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার যথাক্রমে জনাব ইমন আমিন ও জনাব বেলায়েত হোসেনের চমৎকার সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সবার কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান। এরপর পবিত্র গীতা থেকে পাঠ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব ফুলিন রায়। সবার শুরুতেই বিগত দিনের বিভিন্ন সময় মৃত্যুবরণকারী আমাদের ৩১ জন সহকর্মীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ শামসুল হক। এরপর সমিতির সাধারণ সম্পাদক জনাব আজিজুল হক খোকন বিগত সাধারণ সভার কার্যবরণী পাঠ করেন। উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে কার্যবিবরণী অনুমোদিত হয়। পরবর্তীতে তিনি সমিতির বিগত দিনের কার্যক্রমের উপর একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় সমিতির অর্থ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন সমিতির আয় ব্যয়ের বিবরণী উপস্থিত সদস্যদের সামনে উপস্থাপন করেন। ব্যয় বিবরণী উপস্থাপন শেষে দেশের বিভিন্ন বিভাগ থেকে প্রতিনিধিত্বকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ তাদের বক্তব্য উপস্থাপন করেন। তাদের বক্তব্যে পেশাগত বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, অর্জন, পারস্পরিক সহযোগিতা এবং সমিতির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তাদের এই বক্তব্যে উঠে আসে। যে সমস্ত কর্মকর্তাবৃন্দ বিভিন্ন বিভাগ থেকে বক্তব্য রাখেন তাদের মধ্যে সিলেট বিভাগের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাপগঞ্জ সিলেট থেকে জনাব গোলাম রব্বানী মজুমদার। চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে বক্তব্য রাখেন কুমিল্লার দাউদকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব কানিজ আফরোজ। রাজশাহী বিভাগের পক্ষ থেকে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কর্মরত জনাব মোহাম্মদ জয়নাল আবদিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। বরিশাল বিভাগ থেকে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম। রংপুরের মিঠাপুকুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল ইসলাম রংপুর বিভাগের পক্ষ থেকে বক্তব্য রাখেন এবং ময়মনসিংহ বিভাগের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব সানোয়ার হোসেন। তিনি জামালপুর সদর উপজেলায় কর্মরত রয়েছেন। খুলনা বিভাগের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ। তিনি কেশবপুর যশোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। ঢাকা বিভাগের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রেষণে হিসাব রক্ষণ অফিসার এসিডিপি প্রকল্প মুন্সি মোহাম্মদ আব্দুল মন্নান। বিভাগওয়ারি প্রতিনিধিদের বক্তব্য শেষে সবাই চমৎকার বক্তব্য উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ নাজমুল হক। সভাপতির বক্তব্যে সমিতির সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী পেশাগত জীবনের বিভিন্ন অর্জন, সাফল্য এবং এসব অর্জনের পথে নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের কথা আবেগঘনভাবে সবার সামনে তুলে ধরেন। এ সময় এক আবেগঘন পরিবেশ তৈরি হয় পুরো হলরুমে। তিনি সমিতির কর্মকাণ্ডে সদস্যদের সহযোগিতার কথা
আন্তরিকতার সাথে স্মরণ করেন এবং বিপুল সংখ্যক সদস্য সভায় উপস্থিত হওয়ায় সকলকে তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় পরবর্তীতে নতুন কমিটি গঠন করা হয়। সবাই উপস্থিত সদস্যদের মতামত ও সর্বসম্মতি ভিত্তিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির 21 সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মুন্সি আব্দুল মন্নান সভাপতি এবং জনাব বেলায়েত হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই সঙ্গে বিগত কমিটির সভাপতি জনাব মোহাম্মদ লিয়াকত আলী এবং সাধারণ সম্পাদক জনাব আজিজুল হক খোকনকে সর্বসম্মতিক্রমে সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। নতুন কমিটির নেতৃত্বে সমিতি আরও ঐক্যবদ্ধ, শক্তিশালী ও কার্যকরভাবে পেশাগত কল্যাণে কাজ করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা। সবশেষে আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রীতিভোজের মাধ্যমে সবার সমাপ্তি ঘটে। দীর্ঘদিন পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সহকর্মীদের মিলন, পারস্পরিক মতবিনিময় ও স্মৃতিচারণে পুরো আয়োজনটি হয়ে ওঠে অত্যন্ত প্রাণবন্ত ও আনন্দঘন। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের নতুন কমিটির 21 সদস্য নতুন কমিটির সদস্যদেরকে তারাই আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতি পরবর্তী কার্যক্রম এগিয়ে নিয়ে যাবেন এবং বর্তমান বিগত সভাপতি জনাব লিয়াকত আলী প্রত্যেকে পরিচয় করিয়ে দেন এবং আশা করা যায় তারা সমিতির কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করবেন।